ভালো লাগছে? ভালো, ওরে বাবারে। নমস্কার বন্ধুরা, কথা মতো উপস্থিত হয়েছি দীঘা জার্নির সেকেন্ড পার্ট নিয়ে। এটা দীঘা স্টেশনের বাইরের দৃশ্য। স্টেশন থেকে বেরিয়ে যদি আপনি বাম দিকেও টোটো ধরে যান, আপনি পাবেন ওল্ড দীঘা। আর যদি আমাদের মতো ডান দিকে বেরিয়ে আসেন, স্টেশনের বাইরেই এরকম টোটো স্ট্যান্ড পাবেন। আর ওই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা, এই রাস্তাটাকে ক্রস করলেই আপনি পেয়ে যাবেন সরকারি বাস ডিপো। আর সরকারি বাস ডিপোর ঠিক পাশেই অবস্থিত এই হোটেল কাসুরিনা, যেখানে আমরা দীঘাতে গিয়েছিলাম। এটা হলো নিউ দীঘা। এই কাসুরিনা হোটেল থেকে জাস্ট 2 থেকে 3 মিনিট এগোলেই আপনারা পেয়ে যাবেন নিউ দীঘা সমুদ্র সৈকত। চলুন আমাদের হোটেলটা ঠিক কীরকম আপনাদের সঙ্গে তা শেয়ার করি। এটা হচ্ছে হোটেলের রিসেপশন। এখানে বেশ কিছু ভালো ভালো হোটেল আছে। হোটেল কাসুরিনা, অম্বালিকা, মালঞ্চ। এদের বৈশিষ্ট্য হলো এটি বাস স্ট্যান্ডের একেবারে কাছে অবস্থিত, স্টেশন থেকেও 2-3 মিনিটের মধ্যে অবস্থিত এবং নিউ দীঘা সি বিচ থেকেও 2-3 মিনিটের হাঁটাপথে অবস্থিত। এটা হোটেলের রেস্টুরেন্ট। এর ওপরে যে রুমটা রয়েছে, এখানেই আমরা ছিলাম। চলুন আমাদের রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। এটা ভীষণ বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল। হোটেলের দাম তো অবশ্যই বলবো, চলুন তার আগে রুম দেখানো যাক। এই রিসেপশনের পাশের সিঁড়ি থেকে উপরে উঠে গেলে ফার্স্ট ফ্লোরেই আমাদের রুম। আমাদের রুম নাম্বার ছিল 18A। আমরা আছি হোটেলের ঠিক পেছন সাইডে। আপনারা চাইলে ফ্রন্ট সাইডেও থাকতে পারেন। রুমের মধ্যেই প্রবেশ করে আপনি বাম হাতে পেয়ে যাবেন ওয়াশরুম। ওয়াশরুমটা ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ইংলিশ টয়লেট, জামা কাপড় রাখার জন্য একটা জায়গা, একটা শাওয়ার, সঙ্গে একটা বেসিন। যদিও বেসিনের সামনের আয়নাটার অবস্থা ছিল খুবই করুণ, তবে বেসিনটি ছিল ভীষণ পরিষ্কার। ওভারঅল বাথরুমটি ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, অর্থাৎ দামে কম মানে ভালো। চলুন এবার রুমটা আপনাদের সাথে শেয়ার করা যাক। রুমে আপনারা পেয়ে যাবেন এরকম একটা কাঠের শু র্যাক, সঙ্গে সামনেই রয়েছে একটা ড্রেসিং টেবিল, যার মধ্যে কাবার্ড রয়েছে এবং সেখানে আছে অনেক স্পেস। চাইলে আপনারা আপনাদের সমস্ত জিনিসপত্র এখানেই রাখতে পারেন। আর রুমের মধ্যে ছিল একটা পুরানো মডেলের টিভি, কিন্তু মডেলটা পুরানো হলেও টিভি কিন্তু চলমান, টিভিটা চলছিল। যাই হোক, এবারে বেডটার কথা বলি। এই বিছানাটাতে শীতকালে 5 জন আপনারা ভালোভাবেই শুতে পারবেন। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তবে দেওয়ালে স্টিকার তোলা, এ নিশ্চয়ই কোনো বাচ্চাদের কাজ। তো যাই হোক, বিছানাতে ছিল এই 5টি বালিশ এবং 2টি কম্বল। যদিও আমরা এসে আমাদের বেড কভারটা সেখানে পেতে নিয়েছি। আর এখানেই আপনাদের আভারানি বসে বসে আম পাতা জোলা জোলা বলছিল, যেটা আপনাদের অন্য কোনো সময় শোনাবো। সে একটা ভালো কবিতা শিখেছে, আম পাতা জোলা জোলা। যাই হোক, চলুন পুরো ঘরটা এই সাইড থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। ঘরটা বেশ বড়সড় এবং সুন্দর। এখানে একটা ব্যালকনি আছে, যেখানে জামা কাপড় শুকোতে দেওয়ার একটা দড়িও রয়েছে। রুম দেখানো তো কমপ্লিট, এবার রুমের দামটাও বলা যাক। 5 জনের জন্য এই রুমটির ভাড়া পড়েছিল 700 টাকা। যদি আপনারা সিঙ্গেল বেড এবং 2-3 জন মানুষ হন, তাহলে কিন্তু 500 থেকে 550 টাকার মধ্যে বেশ ভালো রুম পেয়ে যাবেন। শুধুমাত্র বাজেট ফ্রেন্ডলি হোটেল পেয়ে গেলেই তো হবে না, খেতে হতে হবে। আরে চিন্তা করবেন না, আমি তো আছি। হোটেল কাসুরিনা রিসেপশন থেকে বেরিয়ে ডান দিকে চলে আসবেন। ডান দিকে এসে 2-3 মিনিট হাঁটা পথে সমুদ্র সৈকত পেয়ে যাবেন। আর ঠিক আপনাদের ডান দিকে পড়বে এই ছোট্ট হোটেলটি, যার নাম রাজনন্দিনী। হোটেলটি ছোট বলে ভাববেন না একদমই। এর রান্না কিন্তু অসাধারণ। 2-3 রকমের সবজি এবং রুই মাছ মিলিয়ে এর থালি পড়ে 70 টাকা। আর আপনি যদি ভোলা মাছ খেতে চান, তাহলে তার থালি পড়বে 100 টাকা। তবে রান্না বান্না ছিল অসম্ভব সুন্দর। থাকা হলো, ভালো খাওয়াও হলো। এবার একটু সাইট সিন করা যাক। তবে আমরা দীঘাতে এসেছিলাম শুধুমাত্র দীঘার সমুদ্র সৈকত এনজয় করার জন্য, তাই অন্যরকম কোনো রকম সাইট সিন আমরা করিনি। শুধুমাত্র অমরাবতী পার্ক, কাজল দিঘি এবং ঢেউসাগর। এই যে দেখছেন হোটেল অম্বালিকা, এটা আমাদের হোটেল কাসুরিনার ঠিক পাশেই অবস্থিত। আর ওদিকের ওই নীল কালারের হোটেলটা,
ওর নাম মালঞ্চ। ঠিক অম্বালিকার সামনে থেকে রাস্তাটা থেকে সোজা একটু এগিয়ে ডান দিক ঘুরে আপনার বাম হাতে পড়বে এই অমরাবতী পার্ক। হাঁটা পথেই আপনারা এই সাইট সিনটা করে নিতে পারবেন। এই অমরাবতী পার্কের জন্য আপনাদের জনপ্রতি টিকিট পড়বে 10 টাকা। পার্কটি সত্যিই অসাধারণ। বাচ্চাদের জন্য তো বটেই, তবে বড়দের জন্য কম আনন্দ দেবে না। চলুন পার্কের ভিতরে প্রবেশ করা যাক। এসো এ বাবা, আসো, এদিকে আসতে হয়, এদিকে এদিকে এসো না, এই আঁকে আসছে না। গেট থেকে প্রবেশ করে বাম দিকে এখানে টিকিট দেখিয়ে আপনাদেরকে পার্কে প্রবেশ করতে হবে। কোথাও গেলেই আর সঙ্গে বয়স্ক মানুষ থাকলেই আমাদের কিন্তু চিন্তা হয় ওয়াশরুমটা কোথায়। চিন্তা করবেন না, এই পার্কের মধ্যে প্রবেশ করে বাম দিকে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সাইনবোর্ড দেওয়া, ওখানেই আছে সুলভ শৌচালয়। ওখানে পে অ্যান্ড ইউজ নয়, তবে শৌচালয়টা মোটামুটি পরিষ্কার রয়েছে। ওই যে দিঘিটা আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে আছে বোটের ব্যবস্থা। মামা ভালো লাগছে? ভালো, ওরে বাবা রে, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। আর এই যে বাম দিকে এটা হলো রোপওয়ে, কিন্তু সেদিন রোপওয়ে বন্ধ থাকায় আমাদের তা চড়া হয়নি। চলুন গুটি গুটি পায়ে আপনাদের পুরো পার্কটা ঘুরে দেখাই, সঙ্গে থাকুন। এই দিঘিতে বোটিংয়ের জন্য ঠিক কত টাকা খরচ হয় তা আপনাদের সঙ্গে খুব শীঘ্রই শেয়ার করতে চলেছি। বলুন আপনার কেমন লাগছে এখানে এসে ঘুরতে? খুব ভালো লাগছে। আচ্ছা, হ্যাঁ, কেউ তো আসেনি, আমরাই প্রথম যে দেখবেন কত ভাঙাচোরা জিনিস দেখতে পারবেন। হ্যাঁ, এই আমাদের ফটোটা তুলে দিয়ে যা রে। এই হলো বোটিংয়ের চার্ট। আপনারা 3 থেকে 4 জন যদি প্যাডেল বোটটা চালান 100 টাকা, আর বাকিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা অমরাবতী পার্ক থেকে বেরিয়ে পৌঁছে গিয়েছিলাম হাঁটি হাঁটি পায়ে কাজল দিঘি। অমরাবতী পার্ক থেকে ঠিক 15 মিনিটের ডিস্টেন্স, কিন্তু কাজল দিঘি বন্ধ থাকায় আমরা পুনরায় হেঁটে হেঁটে পৌঁছে গিয়েছিলাম ঢেউসাগর। তবে বলে রাখি, ঢেউসাগর কিন্তু আপনারা হেঁটেও যেতে পারেন। নিউ দীঘা সি বিচ থেকে সমুদ্রের ধারে এই যে রাস্তাগুলো তৈরি করে দিয়েছে, এই রাস্তা ধরে সোজা হেঁটে গেলে কিন্তু আপনারা ঢেউসাগর পেয়ে যাবেন। চলুন এবার রাতের সমুদ্র আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা হলো ওল্ড দীঘা সি বিচ, যা সুন্দরভাবে আমাদের রাজ্য সরকার সাজিয়ে দিয়েছে। ভীষণ ভালো লাগবে যদি সন্ধ্যাবেলা ওল্ড দীঘা সি বিচে এসে একটু বসেন। আপনারা চাইলে আমাদের মতো প্ল্যান করেও ঘুরতে পারেন। নিউ দীঘাতে থাকতে পারেন, সেখানে স্নান করতে পারবেন। কাজল দিঘি, অমরাবতী পার্ক, ঢেউসাগর এই সমস্ত সাইট সিনও করতে পারবেন। লাঞ্চ সেরে দুপুর দুপুর বেরিয়ে পড়ুন ওল্ড দীঘার উদ্দেশ্যে। নিউ দীঘা সি বিচের পাশ থেকে যে রাস্তাটা আপনাদের দেখালাম, ওখান থেকে 15 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন ওল্ড দীঘা সি বিচ। আর সেখানে এসে রাতের সমুদ্র এবং মেলা উপভোগ করুন। চলুন আমাদের 2 দিনের দীঘার প্ল্যান আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানে প্রথমেই বলে রাখি, আমি আপনাদের 5 জনের হিসাব দিচ্ছি। যদি আপনারা গ্রুপে 5 জন থাকেন তাহলে আপনাদের খরচা পড়বে ট্রেন ভাড়া 105 টাকা, হোটেল 700 টাকা। আপনারা যদি 5 জন হন তাহলে মাথা পিছু আপনাদের খরচ পড়বে 140 টাকা। লাঞ্চ দুপুরবেলা 100 টাকায় খাওয়া দাওয়া, রাত্রিবেলাতেও 100 টাকায়। অমরাবতী পার্কে ঢোকেন তো সেখানে আপনার মূল্য পড়বে 10 টাকা। ঢেউসাগরের এন্ট্রি ফিস 20 টাকা। আর যদি আপনারা বোটিং করেন 5 জনে তাহলে বোটিং ভাড়া পড়বে 140। তাহলে মাথাপিছু ভাড়া হচ্ছে 28 টাকা। তাহলে এই ছিল 2 দিনের দীঘা জার্নির খরচ। তবে হ্যাঁ, এগুলো ছিল খুবই বেসিক জিনিস। এরপর আপনাদের কেনাকাটা, খাওয়া দাওয়া আপনারা যেমনভাবে ঘুরতে চাইবেন তার উপর বেস করে আপনাদের ভাড়া বেড়ে যাবে। আমি এখানে 5 জনের একদিনের সমস্ত খরচ সম্পর্কে হিসেব দিলাম। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন।